বড় দুঃসংবাদ পেল ইমরান খানের পিটিআই। পাকিস্তানের জাতীয় পরিষদ নির্বাচনে ইসলামাবাদের ৩ আসনের ফল চ্যালেঞ্জ করে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পিটিআই। তবে তাদের আপত্তি প্রত্যাখ্যান করে বিষয়টি নির্বাচন কমিশন ইসিপির কাছে পাঠান হাইকোর্ট। অবশেষে সব পক্ষ নিয়ে শুনানি শেষে নওয়াজ শরীফের পাকিস্তান মুসলিম লীগের ৩ প্রার্থীকে ওই ৩ আসনে বিজয়ী ঘোষণা করেছে ইসিপি। খবর দ্য নিউজের। বিজয়ী ৩ পাকিস্তান মুসলিম লীগ প্রার্থী হলেন আঞ্জুম আকিল, তারিক ফজল চৌধুরী ও রাজা খুররম নওয়াজ। তারা যথাক্রমে NA 46, NA 47 ও NA 48 আসন থেকে বিজয়ী হয়েছেন। এর আগে ইসিপি নির্বাচনী ফলকে চ্যালেঞ্জ করে ইসলামাবাদ হাইকোর্টের আবেদন করেছিলেন পিটিআই সমর্থিত ৩ প্রার্থী। তবে গত বুধবার বিষয়টি সুরাহার জন্য আদালত তাদের কমিশনে যাওয়ার নির্দেশ দেন। হাইকোর্ট থেকে এমন নির্দেশনা আসার পর শুক্রবার সব পক্ষের শুনানি শেষে পাকিস্তান মুসলিম লীগ প্রার্থীদের বিজয়ী ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করে নির্বাচন কমিশন। গত 8ই ফেব্রুয়ারি পাকিস্তানের জাতীয় প্রাদেশিক পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এই নির্বাচনে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পিটিআই সমর্থিত স্বতন্ত্র প্রার্থীরা প্রথম, পাকিস্তান মুসলিম লীগ দ্বিতীয়, পাকিস্তান পিপলস পার্টি তৃতীয় স্থান অর্জন করেছে। তবে কোনো দলই একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারেনি। নির্বাচনের সবচেয়ে বেশি আসন পেলেও ভোট কারচুপির অভিযোগ করে আসছে পিটিআই। দলটির দাবি, অনেক আসনে তাদের সমর্থিত প্রার্থীকে ফল পরিবর্তনের মাধ্যমে জোর করে হারিয়ে দেওয়া হয়েছে। এর প্রতিবাদে নির্বাচনের পর থেকে দেশজুড়ে সমমনা দলগুলোকে সঙ্গে নিয়ে বিক্ষোভ সমাবেশ করে আসছে পিটিআই। এমনকি নির্বাচনে কারচুপি ঠেকাতে ব্যর্থ হওয়ায় বিতর্কিত প্রধান নির্বাচন কমিশনার সিকান্দার সুলতান রাজার অবিলম্বে পদত্যাগ দাবি করেছে দলটি।